মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলী এবং মেহেদী নূর পরশ। শুরুতে চলে যাচ্ছি মানিকগঞ্জে সহকর্মী আলিমের কাছে। আলিম, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছে, কি তথ্য রয়েছে? নিত্যপণ্যের বাজারে কিন্তু অস্থিতিশীল বেড়ে চলেছে, প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের বাজার। তো বাজারে আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ সহ প্রায় সকল যে প্রয়োজনীয় প্রতিদিন যে ব্যবহার্য যে পণ্য, সেই পণ্যের দাম কিন্তু আসলে যেভাবে বাড়ছে, এতে করে কিন্তু একটা জনমনে কিন্তু হতাশার ছাপ পড়েছে বলে দেখা গেছে। তো আমরা আজকের বাজার দরে বলতে চাই যে আজকে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে, আর রসুন বিক্রি হচ্ছে 260 টাকা, আদা 300-320 টাকা, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, আলু 60 টাকা কেজি। এই যে নিত্য প্রয়োজনীয় যে এই দ্রব্য কিন্তু গত সপ্তাহে ছিল প্রত্যেকটা যা ছিল তার সাথে 10 টাকা কেজিতে কিন্তু বেড়েছে। তো নিম্ন আয় এবং মধ্য আয়ের যে পরিবারের যারা বাজারে আসছেন তারা কিন্তু বলছেন যে এই বাজারের নিয়ন্ত্রণে কিন্তু কোনো পদক্ষেপ নাই, এবং তারা যেটি বলছেন যে বাজার তদারকি এবং মনিটরিং এর ব্যবস্থা যদি জোরদার করা হতো তাহলে কিন্তু এই বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকতো, এবং যেভাবে বাড়ছে এতে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষ কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে। তারা যেটি বলছেন যে বাজারে তারা যে পরিমাণ টাকা নিয়ে আসে, এতে করে এক ব্যাগ বাজারও তারা করতে পারছেন না। তারা যে আয় সে আয়ের পরিমাণ ঠিকই রয়ে গেছে, অথচ এই যে বাজার যেভাবে বাড়ছে এতে করে নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষ তারা একেবারেই হিমশিম খাচ্ছে বলে তারা জানিয়েছেন। আর সব মিলে বলা যায় যে বক্তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে অবশ্যই যেন বাজার মনিটরিং জোরদার করে বাজারটাকে নিয়ন্ত্রণ করে। আমরা কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক আছেন আসাদুজ্জামান রুমেল, তার সাথে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা যেটি বলছেন যে তারা যথাসাধ্য চেষ্টা করছেন বাজার মনিটরিং এর ব্যবস্থা জোরদার করার জন্য, বাজার ব্যবস্থাপনা জোরদার করে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তো আমরা এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন যেটি বলছেন যে কোনো সিন্ডিকেটের মাধ্যমে যদি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলেও তারা জানিয়েছেন। আমরা কথা বলেছি ক্যাবের যে সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথে, তিনি জোর দাবি জানিয়েছেন যে বাজার মনিটরিংটা যেন জোরদার করা হয়। এছাড়া মাছ, মাংস, ডিম প্রায় সব কিছুরই দাম যে বেড়েই চলছে। তো যেভাবে বাড়ছে এতে করে নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষের কিন্তু একটা হতাশার ছাপ তাদের মধ্যে দেখা গেছে, এমনকি তারা এটি জানিয়েছেন যে আসলে সংসার চালানোই দায় হয়ে পড়েছে তাদের। তো আমরা নিত্যপণ্যের বাজারের খবর জানতে আর চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়ি আমাদের সহকর্মীর কাছে, পরশের কাছে। পরশ। আলিম, ঈদুল আজহার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলোর চিত্র দেখেছি, কিছু আংশিক পণ্যের দাম কমলে বেশিরভাগ পণ্যের দামে কিন্তু বেড়েছে। বাজারে কাঁচামাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর সরবরাহ ভরপুর থাকলেও দাম কিন্তু কমছে না। ফলে সাধারণ যে ক্রেতারা রয়েছে তারা কিন্তু অনেকটা বিপাকে রয়েছেন। আমি ভোর সকাল থেকে বিভিন্ন বাজারগুলো দেখেছি, এখানে মাছ, মাংস থেকে শুরু করে কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দামে কিন্তু বেড়েছে। আমি যদি দামের কথা বলি, এখানে যে পেঁয়াজ ছিল, পেঁয়াজ গত সপ্তাহে যে 70 টাকা থেকে বেড়ে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং আদা যে 200 টাকা ছিল এখন তা বেড়ে 300 টাকা বিক্রি হচ্ছে। রসুন যা ছিল 220-260 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া তেল যে 5 লিটার রয়েছে 800 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেটজাত যেসব মশলা রয়েছে এসব মশলা প্রতি 100 গ্রামে 20 টাকা করে বেড়েছে। এছাড়া মুরগির দাম কিছুটা কমলেও কিন্তু যে রয়েছে গরুর মাংস এবং খাসির মাংসের দাম কিন্তু বেড়েছে।
এছাড়া আমি যদি সবজি দামের কথা বলি, সবজি ঈদের পর থেকে কিন্তু কমেনি, বরং বেড়েছে। টমেটো ছিল 40 টাকা, তা এখন 100 টাকা বিক্রি হচ্ছে। এবং মরিচ যে ছিল, কাঁচা মরিচ 100 টাকা থেকে বেড়ে 210 টাকা বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা 170 টাকা ছিল, এখন 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো যে এই যে আমি যে বাজারটিতে আছি, এটি একটি পাইকারি বাজার। এখানে সব ধরনের পণ্য কিন্তু এই বাজারে রয়েছে। তো এই বাজার থেকে যে শহরের যে বিভিন্ন যে ছোট ছোট বাজার রয়েছে, এই ছোট ছোট বাজারে পাইকাররা কিন্তু এখান থেকে পণ্য নিয়ে তারা বিক্রি করে থাকেন। তো সাধারণ ক্রেতারা আমাকে জানিয়েছেন যে এভাবে পণ্য দ্রব্যের দাম বাড়ার কারণে তাদের যে খাদ্য তালিকা রয়েছে, এই খাদ্য তালিকা কিন্তু অনেকটা কাটছিট করে তারা চলতে হচ্ছে। এবং তারা কিন্তু এই খুচরা পর্যায়ে বাজার মনিটরিং কিন্তু জোরদার দাবি জানিয়েছেন। তো ভোক্তা অধিদপ্তর আমাকে জানিয়েছেন তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন, কৃত্রিম সংকট তৈরি করে যাতে বাজারের পণ্য যাতে দাম না বাড়তে পারে সেজন্য তারা প্রতিনিয়ত খেয়াল রাখছেন। আর যারা মাল মজুত করে যে দাম বাড়াবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নিবে। নিত্য পণ্যের বাজার নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ দানা। ধন্যবাদ আপনাদেরকে। মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।